আচ্ছা, আমি যদি বলি কালকে সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী নেই, বিধানসভায় সমস্ত মন্ত্রীরা তাদের মন্ত্রিত্ব হারিয়েছেন। और खबर यह है कि पश्चिम बंगाल के राज्यपाल डॉक्टर सीवी आनंद बोस अचानक से दिल्ली पहुंचे और राष्ट्रपति द्रौपदी मुर्मू से मुलाकात की है। আপনি টিভি বা মোবাইল খুলে দেখলেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে, তখন কি আপনি অবাক হবেন? राष्ट्रपति शासन बंगाल में कम से कम 5 साल पहले लगा देना चाहिए था। ये ममता बनर्जी ने पूरे सिस्टम को हिलाकर रख दिया है। দফায় দফায় মিটিং চলছে, বিক্ষোভ আর আন্দোলন। আমাদের বাংলার পুলিশ বাহিনী আর মমতা ব্যানার্জির কন্ট্রোলে নেই, গোটা বাংলা কেন্দ্র বাহিনী পড়ে গেছে আর তাদের কন্ট্রোল করছে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার? সামনে ভোট, রাজ্য রাজনীতির চরম উত্তেজনা, তৃণমূল বিজেপি একে অপরের দ্বন্দ্ব, একে অপরকে কটাক্ষ, আন্দোলন, ধর্নায় বসা, সব কিছু মিলিয়ে চিন্তিত রাজ্যের মানুষ। ভোট সঠিকভাবে হবে তো? আজকের ভিডিওতে আবেগ নয়, সংবিধান, আইন ও বাস্তব উদাহরণ দিয়ে আমরা জানব পশ্চিমবঙ্গে কি আদৌ রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, আর যদি হয় তাহলে কোন কোন কারণে হতে পারে। প্রথমে খুব সহজ ভাষায় আমরা জানব রাষ্ট্রপতি শাসন বলতে আমরা কি বুঝি। ভারতীয় সংবিধানের 356 ধারা অনুযায়ী যদি কোনো রাজ্যের সাংবিধানিকভাবে সরকার চালাতে না পারে, বা যদি কোনো রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ভেঙে পড়ে, বা যদি কোনো রাজ্যের নির্বাচিত সরকার কার্যত অকার্যকর হয়ে ওঠে, তাহলে তখন সেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হয়। এর মানে মুখ্যমন্ত্রীর ক্ষমতা স্থগিত হয়ে যাবে, বিধানসভা স্থগিত হয়ে যাবে বা ভেঙে যাবে, রাজ্য সরাসরি চলে যাবে রাষ্ট্রপতি, গভর্নর অথবা কেন্দ্রের হাতে। কিন্তু এখানে একটা ভাববার বিষয় আছে, জানেন তো, এই কেন্দ্র বা বিজেপি এই রাজ্য বা তৃণমূলের উপর একের পর এক যে চাল খেলছে, হোক সেটা এসআইয়ের মাধ্যমেই হোক, কিংবা সেটা আইপ্যাকের অফিসে ইডির হামলার মাধ্যমেই হোক, অথবা ধর্মের রাজনীতি করে, মনে হচ্ছে সবচেয়ে বড় চাল বা বোমাস্ত্রটা এখনো লুকিয়ে রেখেছে, সেটা ঠিক টাইমই ব্যবহার করবে। কিন্তু সেই অস্ত্রটার এগেনস্টে, সেই অস্ত্রটার বিরুদ্ধে কি প্রতিঘাত করতে পারবে মমতা ব্যানার্জি, বা মমতা ব্যানার্জিকে কি সেই অস্ত্র দিয়ে হারাতে পারবে বিজেপি? চলুন সেটা দেখব নেক্সট অধ্যায়ে। অতীতে পশ্চিমবঙ্গে 4 বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল, 1968 থেকে 1977 সালের মধ্যে। তেলেঙ্গানা এমন একটা রাজ্য যেখানে আজ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। মণিপুর এমন একটা রাজ্য যেখানে সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই কোন কোন কারণে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। যদি দাঙ্গা, হিংসা, আইন শৃঙ্খলার ব্যর্থতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেমন রিসেন্ট ঘটে যাওয়া রাজ্যিকরের রেপকাণ্ড, দুর্গাপুরের রেপকাণ্ড এবং নারীদের উপর অত্যাচার ও এসআইআরের নাম বাদ দিয়া দাঙ্গা, সেই নিয়ে মিছিল, মিটিং, উস্কানিমূলক কথাবার্তা, যা রাজ্যের দাঙ্গাকে উস্কানি দেয় এবং রাষ্ট্রপতি শাসনের আগুনে ঘি ঢালার কাজ করে। কিন্তু যদি আপনার এটা মনে হয় যে এই 1-2 ঘটনার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। এটা নয়, এই ঘটনাগুলি ব্যাপক এবং দীর্ঘস্থায়ী হতে হবে, তখনই রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। 2, সাংবিধানিক নির্দেশ না মানা, আদালতের রায় মানা। এটা টিএমসি সরকার মানে আমাদের রাজ্যের যেন জলবাত হয়ে গেছে, 1-2 বার নয় বরং বারবার একই জিনিস করে থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ভারত আর বাংলাদেশ বর্ডারের অনেকটা এরিয়া ফেন্সিং করা নেই, মানে সেখানে কাঁটা তার দিয়ে ঘেরা নেই, যার ফলে বাংলাদেশের অবৈধ রোহিঙ্গা মুসলিমরা আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রবেশ করছে। সেই জন্য কেন্দ্র রাজ্যকে বলে যে তারা যেন জমি অধিগ্রহণ করে দেয়, সেখানটা
কাঁটা তারে ঘেরা দিতে হবে। এবার আমাদের রাজ্যে কোনো কিছু কাজ হলে সেটা রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে, তারপরে কেন্দ্রকে দেয়, তারপরে কেন্দ্রের টাকায় সেগুলো তৈরি হয়। তো কেন্দ্র সরকার তাদের অলরেডি বাজেট অ্যালট করে দিয়েছে সেখানটা কাঁটাটা ঘেরার জন্য, কিন্তু রাজ্য সরকার এখনও জমি অধিগ্রহণ করে না। এই দেখে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে একটা কেস করে এবং সুপ্রিম কোর্ট যখন রাজ্যকে ডেকে ব্যাপারটা জানায় তখন রাজ্য কি বলে জানেন? বলে আমাদের এটা ইন্সপেকশন করতে হবে, এখন 7 দিন সময় লাগবে। ঠিক আছে, 7 দিন সময় দেওয়া হলো। তারপরে 7 দিন পর যখন আবার সুপ্রিম কোর্টে বিচারের জন্য যায় তখন রাজ্য সরকার আবার বলে আমাদের 7 দিনে হবে না, জমি জায়গাগুলো ভালো ঘুরে দেখতে হবে, আমাদের এখনও 1-2 সপ্তাহ টাইম লাগবে। তখন সুপ্রিম কোর্ট রেগে বলে যেহেতু এটা আমাদের দেশের নিরাপত্তার ব্যাপার আছে সেই জন্য খুব তাড়াতাড়ি করার জন্য তাদের কাছে অনুরোধ জানায়। মানে আমাদের সুপ্রিম কোর্টের রায়ও মানছে না। হ্যাঁ, তো এটা বারবারই হয়ে থাকে। নির্বাচন কমিশনারের নির্দেশ অগ্রাহ্য করা। প্রথমে তো আমাদের আর যে এসআই হতেই দেব না বলেছিল পিসি ভাইপো। ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। তারপরে যখন নির্বাচন কমিশনার স্যার জ্ঞানেশ কুমার আমাদের রাজ্য এসআইআর লাগু করে দেয়, তারপরে নানান মঞ্চ থেকে পিসি ভাইপো জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে। তারপরে একদিন ভাইপো তার সংসদের কিছু নেতাদেরকে নিয়ে দিল্লি দখল করে। আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব, কত ধরে কত চল এদের বোঝাবো, এত সোজা নয়। এইসব ঘটনাগুলি রাষ্ট্রপতি শাসন জারির দিকে ইঙ্গিত করছে। কেন্দ্রের সাংবিধানিক নির্দেশ না মানা। রিসেন্ট ঘটে যা ইডি আর আইপ্যাকের যে ঝামেলা আপনারা কম বেশি সকলেই শুনেছেন। কারণ ইডি মানে কেন্দ্রীয় বাহিনী তারা কয়লা চুরির তদন্তের জন্য তারা আমাদের রাজ্যের আইপ্যাক অফিস এবং আইপ্যাকের চিফ প্রতীক জেনের বাড়িতে তল্লাশি চালাতে আসে। কিন্তু তাদের নিয়ম আছে, যখন তারা তল্লাশি চালাবে কেউ বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারবে না বা কেউ ভিতর থেকে বাইরে আসতে পারবে না। কিন্তু সেই সব নির্দেশ সেই সব নিয়ম না মেনে সেগুলোকে ভেঙে দিয়ে আমাদের মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তিনি আবার নাকি মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তিনি নাকি টিএমসি সদস্য মানে চিফ হিসাবে সেখানে গিয়েছিলেন। সেখানে পুলিশ প্রশাসন নিয়ে সেখান থেকে গিয়ে সেখানে একটি সবুজ ফাইল, একটি কম্পিউটার এবং একটি হার্ড ডিস্ক তাদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে আসে। মানে কেন্দ্রের নিয়ম কেন্দ্রের নির্দেশও তিনি মানছেন না, যা একটি রাষ্ট্রপতি শাসনের দিকে ইঙ্গিত করছে এবং রাজ্যে যে দাঙ্গার বিষয়টি উস্কে দিচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ ভেঙে পড়লে ভোটের আগে ভোট প্রচারে দাঙ্গা, মারপিট, জনগণকে ভয় দেখানো এবং ভোট চুরি, বুথ দখল এবং ছাপ্পা ভোট, এইসব অভিযোগ সঠিক প্রমাণ হলে রাষ্ট্রপতি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে। কিন্তু এতটা সোজা নাকি? আমাদের যেহেতু দেশের আমাদের নিয়ম আইন কানুন এতটাও সোজা নয়। কারণ যদি রাষ্ট্রপতি যদি কেন্দ্রের সাথে সেটিং আছে দিয়ে সে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়, তাও সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে? এতটাও সোজা নয়। কারণ রাষ্ট্রপতি শাসন যদি রাষ্ট্রপতি জারি করে তার এগেনস্টে সেই রাজ্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারে। তারপরে সুপ্রিম কোর্ট বিচার করবে, সমস্ত দিক থেকে তারা বিচার করবে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে কি না। তাহলে সবার মনে এখন একটা প্রশ্ন জাগছে, তাহলে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির বাস্তব সম্ভাবনা কতটা? দেখুন, বাস্তব ও বর্তমান পরিস্থিতি যেটা বলছে, পশ্চিমবঙ্গে নির্বাচিত সরকার আছে, বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা আছে এবং প্রশাসনিক ঠিকঠাক কাজ হচ্ছে, তাই তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি পরিস্থিতি চরমে যায় তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কিন্তু যদি পরিস্থিতি চরমে যায়, যদি সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ে, তখন অসম্ভব শব্দটা থাকবে না। রাষ্ট্রপতি শাসন কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং এটা সংবিধানের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক অস্ত্র, আর যেটারই ব্যবহার করতে চাই কেন্দ্র বা বিজেপি সরকার। আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে কি এমন পরিস্থিতি আসতে পারে, নাকি এটা এক রাজনৈতিক চাপের ভাষা? আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে আবেগে নয় বাস্তবের কথা বলি। কিভাবে পশ্চিমবঙ্গকে ধ্বংস করা হচ্ছে,
কাটমানি আর সিন্ডিকেটের প্রথার দ্বারা। সেই ভিডিওটা জানতে হলে বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন। আর কে আসল চোর, মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ নাকি যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ, সেই ভিডিওটা দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।